নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। বন্ধুরা, তো অনেক দিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসে না, আর যেহেতু বন্ধুরা এরপর ভিডিও দিতে একটু লেটই হয়ে যাবে, কারণ এরপর বর্ষা শুরু হয়ে যাবে, মানে বর্ষাকাল শুরু হয়ে যাবে। তো যাই অনেকদিন পর ভিডিও শুরু করেছি এবং ধামাকাদার আপডেট নিয়ে হাজির হয়েছি। এবং বড় গোপীনাথপুর থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত চলছে কিন্তু জোর কদমে কাজ, এবং কী কাজ চলছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অন স্ক্রিনেতে। তো চলুন, আমার পিছনে কিন্তু চলছে প্ল্যাটফর্ম এবং 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ চালু হয়ে গেছে। বড় গোপীনাথপুরে স্টেশনের প্ল্যাটফর্মের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং টিকিট কাউন্টারের কাজ কিন্তু জোর কদমে চলছে, 3 তলার কাছে পৌঁছে গেছে। তো চলুন তাহলে কাজের আপডেট দেখাতে থাকি এবং কতটা কী কাজ বাজ লাইভ কাজ চলছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন দেখতে থাকুন। বর্তমানে কিন্তু আমি বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের কাছে কাজ শেষ, মানে আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে কাজ দেখেছিলাম, দেখানোর পর কিন্তু টোটালি বন্ধ ছিল। তারপরে দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্ল্যাটফর্মের কাজ শুরু হয়ে গেল এবং টিকিট কাউন্টার ওই দূরে দেখতে পাচ্ছেন, দূরের টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুমের যে কাজ 3 তলাতে প্রায় পৌঁছে গেছে। কিছুদিন পরে বন্ধুরা এখানে ইট গাঁথুনি এবং নানা রকমের কাজ চলতে থাকবে জোর কদমে। তো চলুন তাহলে আমি এখন সামনের দিকে এগোবো। আজকের আপডেট কিন্তু বন্ধুরা বড় গোপীনাথপুর থেকে, এবং বড় গোপীনাথপুরে চলছে কিন্তু জোর কদমে কাজ এবং অনেক রকমই কাজ হচ্ছে, যেগুলি বন্ধুরা দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে বেশি দেখাবো না। যতটা পারো বন্ধুরা ভিডিও শর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, আর টাইমও বেশি নেই বন্ধুরা, সাইকেল নিয়ে বন্ধুরা পৌঁছাতে একটু দেরি হয়ে গেল আজকে। তো চলুন তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানেও চলছে কিন্তু কাজ, দেখুন এখানে কিন্তু চলছে আন্ডারপাসিং, মানে এখানে যেহেতু দুপাশে জমি, মানে চাষে যাতে যেতে পারে, মানে এখানে এলাকায় যে দেখতে পাচ্ছেন রুইদাসপাড়া, এই রুইদাসপাড়ার মানুষ যাতে ওই পাড়ায় যেতে পারে, মানে ওই দিকে জমিতে যেতে পারে, তার জন্য কিন্তু এখানে আন্ডারপাসিংয়ের ফুল ব্যবস্থা, এবং দেখতে পাচ্ছেন সাইড সাপোর্টিং এবং ওয়ালের ব্যবস্থা হয়ে গেছে। এবং কিছুদিনের মধ্যে কিন্তু বন্ধুরা এখানে এবং টেন্ডার্স দেখতে পাচ্ছেন সেবও দেওয়া হয়ে গেছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যায় ক্রমশ, এবং কাজের আপডেট খুব জোর কদমে কিন্তু চলছে কাজ। আজকের আপডেট কিন্তু ময়নাপুর স্টেশন পর্যন্ত কতটা কী কাজ বা যেগুলো এখানে সম্পূর্ণ কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু কাজ চলছে বন্ধুরা প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টারের কাজ চলছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে রুইদাসপাড়ার কাছে যেই বিশাল আকার আন্ডারপাসিংটি তৈরি হচ্ছিল সেটার কি কাজ কতটা কমপ্লিট সেখানে গিয়ে দেখানো হচ্ছে। দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম, রুইদাসপাড়ায় যে বিশাল আকার আন্ডারপাসিং সেটা দেখুন কাজ কমপ্লিট, শুধু লাস্ট ফিনিশিংয়ের যে সাইড বর্ডারটা দেখতে পাচ্ছি, যে সাইডে যে ধারে বর্ডারটা, এটা লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। এইদিকে কমপ্লিট হয়ে গেছে, এইদিকে কিছুটা বাকি আছে শুধু ধারেতে। রুইদাসপাড়া যে বিশাল আকার যে আন্ডারপাসিং, যেটা নিয়ে বহু বিতর্ক জড়িয়ে গেছিলেন রুইদাসপাড়ার মানুষ, সেই ভেহিকেলের মানে আন্ডারপাসিংয়ের কাজ কমপ্লিট। আর এখানে কিন্তু যে মেন মেটেরিয়াল যে জিনিসগুলি সেগুলো কিন্তু নেমে গেছে, দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু নেমে গেছে। আপনারা মনে প্রশ্ন থাকতে পারে যে এইগুলো নিয়ে কবে কাজ শুরু হবে। তো এইগুলো নিয়ে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শুরু হবে। লাস্ট ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন, লাস্ট ফিনিশিংয়ের কিন্তু কাজ চালু হয়ে গেল। তাহলে বেশি দিন দেরি নেই বন্ধুরা, আর কয়েক মাসের মধ্যেই কমপ্লিট হতে চলেছে। রুইদাসপাড়া শেষ প্রান্তের দিকে আছি, এখন দেখাতে পাচ্ছি যে জায়গাটি, এখানটি হচ্ছে এই সেই জায়গা যেখানটিতে পরপর কিন্তু 3টে আন্ডারপাসিং, সরি বন্ধুরা 2টি আন্ডারপাসিং এবং একটি আন্ডার ওয়াটার পাসিং কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন জোর কদমে। এটার কাজ কিন্তু অনেকদিন ধরে চলছে, কিন্তু এখনও কমপ্লিট হলো না। তো যাই হোক, এখানে যে কাজ চলছে দেখতে পাচ্ছেন সাইড বর্ডারের কাজ চলছে। মাটি যেহেতু রোসা আছে তাই আমি সামনের দিকে এগোচ্ছি না, দূর থেকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো চলুন তাহলে, এখনও অনেক বাকি আছে আপডেট দেখানো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে যাবেন। জানি হয়তো আপনাদের আপডেট ভালো লাগছে। আর 100 বন্ধুরা 1000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি, যারা এখনও সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ 1000 সাবস্ক্রাইব এই ভিডিও থেকে কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরের ভিডিওতে থাকবে একটা ধামাকাদার ভিডিও। সেটা কি, সেটা হবে লাস্টের ভিডিওতে, মানে লাস্টকালে বলবো ভিডিওর মাঝখানে। তো চলুন তাহলে দেখতে থাকুন। আপডেট কেমন লাগছে বলুন। জানি হয়তো আপডেট ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই কামারপুকুর থেকে আজ 26 কিলোমিটার জার্নি এই সাইকেল নিয়ে কিন্তু পসিবল হচ্ছে শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই। এই ভিডিও থেকে যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কারণ 1000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি, আর মাত্র 70 থেকে 60 সাবস্ক্রাইবের মতো খুব কাছাকাছি আছি। যারা এখনও ভিডিওটা কন্টিনিউ দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যে হারে জোর কদমে কাজ চলছে তাতে 2024-এ আমার মনে হচ্ছে লাইনের পাত বিছানো কমপ্লিট হয়ে যাবে। এবং জয়রামবাটির কি কেস সেটা আমি আপাতত বলতে পারছি না। একের পর এক আমার দেখতে পাচ্ছেন
একের পর এক কিন্তু আন্ডার পাসিংয়ের কাজ কমপ্লিট, আন্ডার ওয়াটার পাসিংয়ের কাজ কমপ্লিট। তাহলে এটাই বোঝা যাচ্ছে, দেখতে হচ্ছে সামনের দিকে, সামনে কাজ কিন্তু মাটি লেভেলের কাজ কমপ্লিট। শুধু এরপর ধারাধার পাথর পড়বে, স্লিপার পড়বে, ধারাধার কাজ চালু হবে। সামনে স্লিপার পড়েছে নতুন আধুনিক স্লিপার, সেটা দেখাচ্ছি। দেখতে সাইড বোর্ডারের কাজ চলছে, দুপাশে সাইড লেভেলিংয়ের কাজ চলছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, মানে ধামাকাদার আপডেট এইটা, যা আপডেট আপনাদেরকে কোনো ইউটিউবার আজ পর্যন্ত দেখায়নি। আপনাদেরকে আমি কিন্তু আজকে লাইভ দেখাচ্ছি। মেঘের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও কিন্তু আপনাদের জন্য ভিডিও আনতে হচ্ছে। দেখুন আধুনিক স্লিপার কিন্তু আশ্বিনকোটার মাঠে কিন্তু নেমে গেল। এই স্লিপার এবং কুচো টনচিপ দেখতে পাচ্ছেন, কুচো পাথর, সেগুলো নেমে গেছে। রাস্তার অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যেও এই জলকাদা পেরিয়ে আপনাদের জন্য আপডেট আনতে হচ্ছে। যদি এই ভিডিওতে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তো অবশ্যই পরে ভিডিওতে স্পেশাল ভিডিও আসতে চলেছে। সেটা কি, সেটা আপনাদের সকলেরই নাম থাকবে সেই ভিডিওর মধ্যে, সেটা আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন। দেখতেই পাচ্ছেন আশ্বিনকোটা মাঠের যে বিশাল আকার আন্ডার পাসিং এবং আন্ডার ওয়াটার পাসিং, সেটা কতটা কি কাজবাজ কমপ্লিট হলো সেখানে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পেলেন এখন আশ্বিনকোটা মাঠে যতটা মানে যে গুরুত্বপূর্ণ আন্ডারপাসিংটি কাজ বাকি ছিল আজ থেকে বহুত দিন আগে, জোর কদমে কাজ চলছে। শুধু আপনারা দেখতেই পেলেন অন স্ক্রিনে যে কাজটি এখন চলছে, ঢালাইয়ের প্রস্তুতি চলছে, মানে উপরে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে, যার জন্য রড বাঁধা এবং বিম বাঁধা, রড সাপোর্টিংয়ের কাজ হ্যানত্যান চলছে, যেটা আপনাদেরকে দেখালাম এখন নো ভয়েসের ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি কিন্তু কুচো পাথর কিন্তু পড়ে গেছে। এই কুচো পাথর প্রথম মরম বিছানো হয়েছে, তারপরে কিন্তু এবার কুচো পাথরও বিছানো হবে। বিছানোর পরে কিন্তু যতটা শোনা যাচ্ছে আগস্ট মাসে কিন্তু এখানে লাইন পাতার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে থাকবে বড় গোপীনাথপুর পর্যন্ত। যতটা সম্ভব 1.5 মাসের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ আন্ডারপাসিংগুলি কাজ বাকি ছিল, সেগুলো আমার মনে হচ্ছে 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে। আর যে সকল আজ থেকে 10 থেকে 12 বছর আগে যে সকল আন্ডারপাসিংগুলির মানে আন্ডার ওয়াটার পাসিংগুলি যে কাজ বাকি ছিল, সেইগুলোর কিন্তু সাইড বর্ডারিংয়ের যে কাজটি সাপোর্টিংয়ের, সেটার কাজটা কিন্তু বাকি ছিল, সেই কাজটাই কিন্তু চলছে এখন। এই দিকেও মাটি কিন্তু ক্রমশ রোসা একটু টেনেছে মাটিটি, মানে ট্রেন রাস্তার মাঝে মাটি। এই মানে বর্ষা সহ্য করেও মেঘের অবস্থা খারাপ। জানি না ময়নাপুর স্টেশন পর্যন্ত কতটা কমপ্লিট করতে পারবো ভিডিও। আপনারা সাপোর্ট করুন এই ভিডিওতে, এত সুন্দর সাপোর্ট করুন যাতে এই ভিডিওতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, মানে অনুরোধ রইল যে প্রত্যেকটা লোকাল বন্ধু এবং কামারপুকুরের সকল বন্ধুদের মোবাইলে যেন এই ভিডিও পৌঁছে যায়, যে দেখুন কাজ পায়, গাজন পায় ঘাটগোড়ায়, মানে যেটা আমাদের মানে প্রতি বাড়িতে মুখে মুখে প্রচলিতই থাকে যে গাজন পায় ঘাটগড়ায়। সেরকম অবস্থা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের মানে বড় গোপীনাথপুর থেকে, মানে ময়নাপুর থেকে আরেক ধাপ স্টেশন এগোতে চলেছে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। জানি অনেক বকবক করছি, সামনে স্লিপার পড়েছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেকক্ষণই। তো চলুন দেখাচ্ছি স্লিপার। এখন আধুনিক স্লিপার কিন্তু পড়ে গেছে। আপনাদেরকে যেটা বললাম যে কোনো ভুয়ো তথ্য বা কিছু উল্টোপাল্টা তথ্য কিন্তু আমি প্রোভাইড করি না আপনাদের সামনে। আগস্ট মাসে কিন্তু চালু হবে এখানে লাইন পাতার কাজ। যদি না হয় তাহলে মেঘের অবস্থা, কারণ আবহাওয়া খারাপ থাকলে কোনো কাজই হবে না। দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু লাইন দিয়ে স্লিপার পড়ে গেছে, যার ভিডিও কিন্তু এই প্রথমবার আমি আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনেতে। যে কামারপুকুর থেকে 27 কিলোমিটার জার্নি অতিক্রম করে আজ পৌঁছেছি ময়নাপুর। এখান থেকে আর 4 কিলোমিটার। এখন আমি আছি প্রায় চকপাড়ি কাছাকাছি। আপনাদের আপডেট হয়তো নিশ্চয়ই ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করছে না বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, জোর কদমে সাবস্ক্রাইব করুন, এভাবে কাজের আপডেট তাড়াতাড়ি পেতে। এই সেই জায়গা যেটা এই আন্ডারপাসিংটি, জয়েন্ট আন্ডারপাসিংটি
যেটি আজ থেকে ঠিক 12 থেকে 15 বছর আগে রেডি হয়ে পড়েছিল। আর এই রোড সহ চলে যাচ্ছে রামদিয়া বৈতল রোড, যেটি দেখতে পাচ্ছেন। এই আন্ডারপাসিংটা কিন্তু বহুদিন কাজ হয়ে পড়ে আছে। এইটারও কবে মানে ভরাট হবে এখান পর্যন্ত আমার আপাতত জানা হচ্ছে না। তবে এখান পর্যন্ত দেখতে পাচ্ছেন মাটির হাইট যা আছে প্রায় আন্ডারপাসিং টপকে হয়ে যাচ্ছে। শুধু এখানে মাটি ফেলার কারণটা মানে মাটি ফেলা হয়নি, কারণ তার কারণ হচ্ছে এখানে কিন্তু রিটার্নিং ওয়ালটা কিন্তু বাকি ছিল, যার কারণে কিন্তু এখানটায় মাটিটা হালকা করা আছে। রিটার্নিং ওয়ালটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই গ্যাপটা যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে খুব শিগগিরই। কিন্তু আগস্ট মাসে কিন্তু এখানে জোর কদমে কিন্তু লাইন বিছানে কাজ চালু হবে। আর এই দিকেও দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালের কাজ এখান পর্যন্ত কমপ্লিট। এইটারও কিছুদিনের মধ্যেই কিন্তু এই আন্ডারপাসিংয়ের মানে কাছাকাছি গিয়ে পৌঁছে যাবে এই রিটার্নিং ওয়ালের কাজ। তো চলুন এখন চকপাহাড়ি পাই ঢুকতে হয়ে গেছি। চকপাহাড়ির কাছে গিয়ে দেখবো যে বিশাল আকার আধুনিক আন্ডারপাসিংটির কাজ চলছিল সেটা কত হলো, এবং তারপর আছে দালাল চক, যে গুরুত্বপূর্ণ আন্ডারপাসিং, যেটার জন্য এতদিন বন্ধুরা স্লিপার এবং পাত বিছানো হচ্ছিল না ময়নাপুর থেকে দালাল চক পর্যন্ত। সেই জায়গাটি গিয়েও দেখাবো। যেহেতু মেঘের অবস্থা খারাপ আপনাদেরকে বারবার বলছি, তবুও এর মধ্যেও কিন্তু আপনাদেরকে কামারপুকুর থেকে আজ 27 কিলোমিটার জার্নি করছে এই সাইকেল নিয়ে, শুধুমাত্র আপনাদের সঠিক আপডেট তুলে ধরার জন্যে। একটু কথা গোলমাল হতে পারে, যেহেতু অ্যাডজাস্ট করলে সকলেই মানে এত কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে এর মধ্যেও আমাকে ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে। মানে কি বলবো, তোমাদের কিছু বলার নেই। যারা কমেন্ট করছেন এই বিষয় নিয়ে অবশ্যই একটি করে কমেন্ট, যারা এখনও লাইক করছেন অবশ্যই লাইক করে দিন। জায়গাটা থেকে দেখাচ্ছিলাম এখন দেখাতে পাচ্ছি এই সেই জায়গা অরিজিনাল যে ট্রেন রাস্তার মাপ। মানে আর একটু মরাম পড়লেই কিন্তু এটা পাই লেভেলিং কাছাকাছি দেখতে পাচ্ছেন। গাড়ি পাস পারাপার হচ্ছে বৈতল রোডে, যেটি কিন্তু বিষ্ণুপুর রোড থেকে ভাঙছে, মানে লাইন ভাগ হচ্ছে যে রাস্তাটা। তো যাই হোক, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। দেখতে পাচ্ছেন আর কিছুটাই কাজ বাকি আছে এই জায়গাটি। আর এই সামনে কিন্তু চলছে যে কাজটি, এখানে লেভেলিংয়ের কাজ চলছে, কুচো পাথর বিছানোর কাজ চলছে সামনেতে, এবং আরও সামনে চলছে কিন্তু ঢালাইয়ের কাজ, লাস্ট ফিনিশিংয়ের কাজ, অনেক কিছুই কাজ চলছে। চলুন সামনে দেখতে থাকুন ভিডিওটি। আজকে কেউ কেটে ভিডিও দেখবেন নি, সম্পূর্ণ ভিডিও দেখুন। ধামাকাদার আপডেট কিন্তু আপনাদেরকে কিন্তু এই রয় অফিসিয়ালি তুলে ধরবে শুধুমাত্র কষ্ট করে। তো চলুন দেখতে থাকুন। এই চকপাহাড়ি ঢুকে দেখুন কুচো পাথর কিন্তু এখানে সম্পূর্ণভাবে বিছানো হয়ে গেছে। দেখে মনে হতে পারে পিচ রোড, কিন্তু এরপরে কিন্তু পড়বে শুদ্ধ গ্যানাইট পাথর, যেটির পরার পরে কিন্তু স্লিপার বিছানার কাজ শুরু হবে। দেখতেই পাচ্ছেন এখন আছি চকপাহাড়িতে, এবং চকপাহাড়ির যে আন্ডারপাসিংটি রেডি হচ্ছে সেটার কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট এবং ফিনিশিং হয়ে গেছে। এবার কাজ যেটা চলছে সেটা কিন্তু এই সাপোর্টিংয়ের যেগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু খোলাখুলি কাজ চলছে। তো যাই হোক, চকপাহাড়ির যে এটার কাজ কিন্তু বেশি দিন দেরি হলো না, মানে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল। সামনে পড়ছে দালাল চকে গিয়ে আবার শুরু করবো ভিডিওটি। এটি সেই জায়গা যেখানে বহু মানুষ চিন্তায় ছিল যে এইটি কি হবে, যে এই দিকে কিন্তু ক্যানেল পাত দিয়ে দুটো রাস্তায় ভাগ হয়েছে, যেটা একটা যাওয়ার একটি আসার, এবং একটি আসাও যায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন দুপাশে একটা মাঝে ক্যানেল এবং দুপাশে দুটো রাস্তা, যেটি কিন্তু বর্তমানে ওইটা কিন্তু ব্লক ছিল ওই রাস্তাটা, এই যেটা মরম ফেলা আছে ওটা আপাতত জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল, যেহেতু সামনে কাজ চলছিল বলে এই আন্ডারপাসিংটির। এই আন্ডারপাসিংটি মেন গুরুত্ব আন্ডারপাসিং, যেটি বহু মানুষ চিন্তায় ছিল যে এটা কী হবে এখানটাতে, কারণ এখানে আন্ডারপাসিংটি বহুত দিন হয়ে পড়েছিল কাজ। আর এখান পর্যন্ত কিন্তু 75% কাজ কিন্তু এখান পর্যন্ত কমপ্লিট ছিল। ময়নাপুর থেকে এই জায়গাটা পর্যন্ত কিন্তু 75% কাজ এখান পর্যন্ত কমপ্লিট ছিল। শুধু এখান থেকে 2021 থেকে 22-এ লাস্ট করে কিন্তু জোর কদমে কাজ চালু হয় এখান থেকে। পরে আবারও বর্ষার জন্য কাজ থমকে যায়, আবারও কিন্তু বর্ষাকাল শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই। ময়নাপুর এখান থেকে আর 2 কিলোমিটার। চলুন তাহলে সামনে এগোনো যাক। আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে যাবেন। ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, সঙ্গে থাকুন। ভিডিওটি যারা এখনও দেখছেন লাইক করছেন অবশ্যই একটু করে লাইক করুন। এখন আছি মহলডাঙ্গাতে। এখন দেখাতে পাচ্ছি সিগন্যাল পোল, সেটার কমপ্লিট কাজ হয়ে গেছে। সারি যে স্লিপার, আধুনিক হোয়াইট স্লিপার সম্পূর্ণভাবে কিন্তু সারি নামানো হয়ে গেছে মহলডাঙ্গাতে। দেখতে পাচ্ছেন সিগন্যাল পয়েন্ট সেগুলোর কাজ প্রায় কমপ্লিটের দিকে, শুধু আরও আগের দিকে কমপ্লিট হবে, শুধু এখান পর্যন্ত কমপ্লিট বলবো না। সিগন্যাল পয়েন্টগুলি যেগুলি কাজ বাকি ছিল দেখতে পাচ্ছেন, ডবল সিগন্যাল পয়েন্ট এখানেও কাজ এখানেও হয়েছে, সামনে আরও হয়েছে।
এখানেও কিন্তু এখান পর্যন্ত পাথর ফেলা ছিল, সামনে আরও কিন্তু পাথর সামনের দিকেও পড়েছে। চলুন তাহলে আর এখান পর্যন্ত মোগলডাঙ্গা পর্যন্ত ভিডিওটা অফ রাখছি, আবার ময়নাপুরের কাছে গিয়ে শুরু করছি কাজের আপডেট দেখানো। এখন শুরু হয়ে গেল কিন্তু পাথর বিছানোর কাজ, যেটা আপনাদেরকে বলছিলাম যে ফেব্রুয়ারিতে শুরু হবে, সেটা শুরু হলো কিন্তু মে মাস থেকে। আজ মে মাসের কিন্তু 10 তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেল কন্টিনিউ পাথর বিছানোর কাজ চলছে, কিন্তু জোর কদমে পাথর বিছানোর কাজ। আর কিন্তু সাইকেল নিয়ে কিন্তু আসা যাবে না বন্ধুরা ময়নাপুর পর্যন্ত। দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু কাজ, পাথর বিছানোর কাজ কিন্তু চলছে। চলুন তাহলে আমি সাইকেল কিন্তু ওই সামনে রেখে এলাম, যেহেতু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে আর কিছুটা পথ। চলুন তাহলে আমি আপনাদেরকে স্টেশনটাও দেখে আনি, স্টেশনের কিছু কাজ চলছে কি না। দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু পাথর বিছানোর কাজ কিন্তু কমপ্লিট শুরু হয়ে গেল। চলছেন পাথর বিছানোর কাজ কিন্তু কন্টিনিউ জোর কদমে চলছে। টিকিট কাউন্টারে মানে স্টেশনের কাছে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। তো চলুন, আমাকে হেঁটে হেঁটে এতটা পথ যেতে হবে শুধুমাত্র আপনাদের জন্যই, সঠিক আপডেট তুলে ধরার জন্যই। চলুন দেখতে থাকুন। দেখুন ময়নাপুরে এখন কাজ চলছে, ময়নাপুর প্ল্যাটফর্ম ঢুকতে ময়নাপুরে এখন যে কাজ চলছে ড্রেন সাফাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন। এবং ড্রেনটাকে আরও আধুনিকভাবে, আজ থেকে যে 15 বছর আগে ড্রেনের কাজ কমপ্লিট হয়েছিল, সেটা কিন্তু আজ আবারও কিন্তু চলছে ড্রেন উঁচু এবং লেভেলিংয়ের কাজ, যেটা আপনাদেরকে এক ঝলক আমি দেখাই। দেখুন এই ড্রেন কিন্তু পুরোপুরি ব্যান্ড হয়ে গেলো, মানে বন্ধ হয়ে গেছিলো, মানে বুঝে গেছিলো, যেটা আমাদের অর্থে মানে এক কথায় বলতে গেলে ব্যান্ড হয়ে গেলো যে ড্রেন। এখন প্রত্যেকটি স্টেশনে কিন্তু ড্রেন জারি করা হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেশনে কিন্তু ড্রেন জারি করতেই হবে, কারণ বর্ষাকালে বহু অসুবিধা হয়। এই ট্রেন রাস্তার উপরে জল জমে যায় বহু জায়গায়, বহু নিচু ট্রেন রাস্তার জায়গায়। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ড্রেনটিকে সম্পূর্ণভাবে আধুনিকভাবে কাজবাজ চলছে। এবং যে ড্রেন প্লেটগুলি, সেই প্লেটগুলি কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। পার্কিং এরিয়াটায় মনে হচ্ছে যতটা সম্ভব কাজ হয়েছে কিছু, সামনে দেখতে পাচ্ছি, ওখানটা গিয়ে দেখাই। দেখুন টিকিট কাউন্টার ঢোকার আগে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, বহু মানুষ কিন্তু এখানে রাখবে নিজের সাইকেল, মোটরসাইকেল এবং আরও অন্যান্য। এখানেই সেই পার্কিংটা আপনাদেরকে বলেছিলাম যে এই পার্কিংটা কিন্তু খুব শিগগিরই কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ঢালাই হয়ে কমপ্লিট হয়ে গেল পার্কিং এরিয়া। এবং এই যে ঢালাইটি, এটা কিন্তু পুরো একদম টিকিট কাউন্টার ঢুকতে হয়ে যাবে, মানে টিকিট কাউন্টার পুরো গিয়ে পৌঁছাবে। কিছুদিনের জন্য এইটি ঢালাইটিকে মজবুত করার জন্য কিন্তু জল জমাট করে রাখা ছিল, আবারও কিন্তু কাজ চালু হবে কিছুদিনের মধ্যে। এখানে মিস্ত্রিরা রয়েছে যারা কাজবাজ করছে এই স্টেশনের থেকে, ময়নাপুর স্টেশনের থেকে। আসুন তাহলে প্ল্যাটফর্মের কি কাজ হচ্ছে সেটা এখন দেখব। ময়নাপুর টিকিট কাউন্টার সামনে যে ছোট্ট একটি মানে গার্ডেন ছিল, সেই জায়গাটি কিন্তু এখন বর্তমানে ঘেরা ছিল। এই জায়গাটি দেখবেন, সেই জায়গাটি কিন্তু আবারও নতুন করে সাপোর্টিং করে কিন্তু আবারও তৈরি করা হচ্ছে। এবং সামনে যে দেখতে পাচ্ছেন যে প্লেটগুলি রাখা আছে, সেগুলো কিন্তু টিকিট কাউন্টার সামনে এই বিছানা চলছিল দেখতে পাচ্ছেন। বিছানার কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, আপনাদের কিন্তু দেখাতে পাচ্ছি। এখন এখান পর্যন্ত কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট ছিল। সরি বন্ধুরা, যে ঢালাইটি মানে কাজ চলছিল সেটা কিন্তু এখান পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এবং যে সিলিট পাথরগুলি যেগুলি লাগানো চলছে দেখতে পাচ্ছেন, এগুলির কাজ কিন্তু এখান পর্যন্ত হয়েছে। সামনে চলুন আরেকটু গিয়ে দেখাই আপনাদেরকে যে কতটা কী কাজ। প্ল্যাটফর্মের শেষ পর্যায়ে এলাম। শেষ পর্যায়ে এসে দেখছি যে আগের যে এখানে এই ঢালাইটি কিন্তু কমপ্লিট হয়েছে। এবং যেটা আপনার সামনে দেখতে পাচ্ছিলেন যে এগুলি আপাতত আমার মাথায় আসছে না কি বলে এগুলিকে, যাই হোক প্লেটগুলি এগুলি বিছানা চলছিল, এগুলো কিন্তু ওখান পর্যন্ত কাজ কমপ্লিট আছে। আপাতত দেখতে পাচ্ছি কাজ বন্ধ আছে। আর এখানে কিন্তু সাইডে চেয়েছে কিন্তু লেভেলিংয়ের কাজ হয়েছে, লেভেলিং করে কিন্তু ঢালাইয়ের কাজ কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর এইদিকে শোয়া চলে যাচ্ছে কিন্তু গোকুলনগর এবং বিরসামুন্ডা স্টেশনের দিকে এবং বিষ্ণুপুর লাইনের দিকে। আপডেট হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলুন সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে সঙ্গে আজকের ভিডিও সমাপ্ত করব। প্ল্যাটফর্মের মধ্যে আছে এখন এখানে কিন্তু ময়নাপুর স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু একটি, যেটি প্রায় ভাঙাচোরা ছিল। আবার কিন্তু রঙের কাজ যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রং করা ছিল না, দেখতে পাচ্ছেন রং করা হয়েছে প্ল্যাটফর্মে। এবং কিছু কেমন টিন কিন্তু প্রায় ভেঙে গেছিলো, মানে হাওয়া মানে প্রকৃতি মানে খারাপ করে দিয়েছিল প্ল্যাটফর্মের অবস্থা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আবারও নতুন করে রং করে কিন্তু কাজবাজ শুরু হয়েছে। এবং এখানে লাইটিংয়ের কাজ ছিল দেখতে পাচ্ছেন,
লাইটের ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু এটা মানে খুব সুন্দর চকচকে হয়ে লাইটিংয়ের ব্যবস্থা। ট্রেন আসার টাইম হয়ে গেছে, আর 1 থেকে 1.5 ঘন্টার পরে কিন্তু আসবে ধানবাদ টু ময়নাপুরের ট্রেন। তো এই ছিল সম্পূর্ণ বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর স্টেশন এবং সোসারি বন্ধুরা ময়নাপুর স্টেশন পর্যন্ত সম্পূর্ণ কাজের আপডেট। ময়নাপুর স্টেশনে কিন্তু চলছে জোর কদমে কাজ, এবং দেখতে পাচ্ছি আমি এখন যে জায়গাটি বসে আছি এই জায়গাটি হচ্ছে পার্কিং এরিয়া, এবং পার্কিং এরিয়ার সামনে বসে আছি। তো এই ছিল আজকে সম্পূর্ণ কাজের আপডেট। আর কামারপুকুর থেকে কিন্তু সাইকেল চালিয়ে আর ময়নাপুরে এই জায়গায় কিন্তু আর সাইকেল রাখা যাবে না, কারণ সামনে দেখতে পেলেন পাথর ফেলা এবং পাথর বিছানার কাজ কিন্তু চালু হয়ে গেছে। মাস 2-এর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে বড় গোপীনাথপুর অবধি পাথর বিছানার কাজ হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওতে আসবেই। তবে দুঃখজনক কথা যেটা হচ্ছে, আর কিন্তু সাইকেল নিয়ে আমি আসতে পারবো না আর এখানকে। তো বহুত দিন আসছিলাম বন্ধুরা আপনাদেরকে সাইকেল নিয়ে এই ময়নাপুর স্টেশন পর্যন্ত, আর আসতে পারবো না। কারণ আসতে পারবো না কেন, মানে সাইকেল নিয়ে আসতে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে আসতে এখানকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি ভিডিও বড় হয়ে গেল, তো কেমন লাগলো সকলে কমেন্ট করবেন, জানি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে। এবং পাথর বিছানার কাজ কিন্তু লাইভ আমি প্রথম দেখালাম আপনাদেরকে। তো আর কি বলবো, আর কিছু বলার নেই আমার, মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। সে কখন বাড়ি থেকে বেরিয়েছি, 3:30 থেকে 4:30-4:30-র সময় বেরিয়েছি বাড়ি থেকে। বেরোনোর পর আর মানে সাইকেল আবার রেখে এলাম 1 কিলোমিটার দূরে, আবার যেতে হবে 1 কিলোমিটার এই স্টেশন থেকে হেঁটে গিয়ে সাইকেল নিয়ে আবার এই 30 কিলোমিটার থেকে আবার যেতে হবে আমাদের 30 কিলোমিটার। মানে বুঝতে পারছেন আপনারা, কামারপুকুর থেকে ময়নাপুর এসেছিলাম সাইকেল নিয়ে শুধুমাত্র আপনাদের এই সঠিক আপডেট তুলে ধরার জন্যে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু আমি যতটা ভেবেছি যে গোকুলনগর এবং বিরসা মুন্ডার বর্তমান কি কাজ কতটা কি কমপ্লিট হলো, এবং বিরসা মুন্ডার স্টেশনের কাজ কি কমপ্লিট হলো, আগের মতনই কি আছে সেটারও কাজ আসতে পারে। বা আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত যে সকল স্টেশনগুলি এখন দারুণভাবে কাজবাজ চলছে এবং দারুণ স্টেশনের প্ল্যাটফর্ম এবং আধুনিকের কাজ চলছে, সেগুলি আসতে পারে পরে আপডেট। তবে বলতে পারছি না সঠিক কী আপডেট আসবে। তবে চ্যানেলে নজর রাখো, যারা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলেই কিন্তু স্পেশাল কিউএনএ আসতে চলেছে, যেখানে তোমরা প্রশ্ন করবে আমাকে, আমি তার উত্তর দেবো। এটাই বলার ছিল লাস্টকালে, যারা এখনও ওয়েট করেছিল যে লাস্টকালে কী বলবে, কী ভিডিও আসবে, স্পেশাল ভিডিও এটাই যে কি লাস্টকালে কিন্তু 1000 সাবস্ক্রাইব উপলক্ষে কিউএনএ আসতে চলেছে, যেখানে তোমরা আমাকে প্রশ্ন করবে আমার বিষয়ে বা লাইনের বিষয় নিয়ে, যেখানে উত্তর আমি কিন্তু আপনাদের সঠিক কমেন্ট ধরে কিন্তু উত্তর দেবো। তো যাই হোক, এই ভিডিও থেকে যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় কিন্তু পরের ভিডিও কিন্তু কিউএনএ আসতে চলেছে, বা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের আপডেটও আসতে চলেছে, যেগুলো আপনাদেরকে বললাম এখন। তো আর বেশি ভিডিও বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী আপডেট। জয় হিন্দ, জয় ভারত।